বাংলাদেশ ঘিরে চলছে এক ধরনের কূটনৈতিক নীরবতা। শেখ হাসিনার বিদায়ের পর যেভাবে ভারত চীন দুই পক্ষ থেকেই আশার আলো দেখা যাচ্ছিল, বাস্তব চিত্র যেন তার ঠিক উল্টো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ব্যাংকক বৈঠকে গঙ্গার পানি চুক্তি থেকে সীমান্ত হত্যা সবকিছুতেই আলোচনা হয়েছিল, কিন্তু এর বাস্তব পদক্ষেপ নেই বললেই চলে। ভারত একদিকে সম্পর্ক মেরামতের কথা বলছে, অন্যদিকে দফায় দফায় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে। শুধু 3 মাসেই 3 বার নিষেধাজ্ঞা, আর এবার বন্ধ হলো কাঁচা পাটসহ 9 পণ্যের প্রবেশ স্থলবন্দরে। আর সীমান্তে এখনো বন্ধ হয়নি বাংলাদেশি নাগরিকদের পুশ ইন। সীমান্ত হত্যা সেই পুরনো দৃশ্য। ভারত একদিকে ভালো সম্পর্ক চাইছে, অন্যদিকে বাংলাদেশের প্রতি কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসে, ততদিন পর্যন্ত বাস্তব কূটনৈতিক অগ্রগতি আশা করা কঠিন। এদিকে চীনের অবস্থান, সেখানেও যেন একই সুর। নির্বাচিত সরকার আসুক, তারপর দেখা যাবে। সম্প্রতি বেইজিংয়ে বিএনপির সঙ্গে বৈঠক করে চীন জানিয়ে দিয়েছে, নির্বাচিত সরকার হলে সম্পর্ক আরো গভীর ও আন্তরিক হবে। তারা বলেছেন, নির্বাচিত সরকারের সঙ্গে তারা নতুন করে কাজ করতে চান। বিশ্লেষকেরা বলছেন, শুধু ভারতের নয়, চীনও এখন পর্যবেক্ষণে। দ্বিপক্ষীয় সম্পর্কের আসল সেতুবন্ধন হবে আসন্ন নির্বাচনের পরই। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, নির্বাচন পর্যন্ত এই নীরবতা কি কেবল কূটনৈতিক সৌজন্য, নাকি চাপ তৈরির আরো সূক্ষ্ম কৌশল? কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।